বুঝতে? মানে আপনার দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছে শুরু করছে? শুরু করছে না, দেখতে হয়তো অসুবিধা দিবে। আমরা টিয়া পাখি দিয়ে শুরু করি। আমরা সবসময় আগে কি করেছি যে যখন ফিগার এঁকেছি বা কোনো ঘর বাড়ি এঁকেছি বা আদার্স যাই কিছু এঁকেছি, প্রথমে স্ট্রাকচার করে নিয়েছি, তাই না? কারণ একটা স্ট্রাকচার করে নিলে হয় কি সহজ হয়, যে সেই স্ট্রাকচারের মধ্যে সেটা মাথা হতে পারে, হাত পা হতে পারে, কিংবা দেখা যাচ্ছে পশু পাখির ডানা হতে পারে, হ্যাঁ মাথা হতে পারে, বডির অংশ কোন অংশের মধ্যে কোনটা দিতে হবে সেটা সহজ হবে। তো টিয়া পাখি ডাকতে গেলে প্রথমে সংখ্যা 7-এর মতো একটা শেপ দিয়ে নিব, কিন্তু সেটা তো পুরোপুরি 7 নয়, 7-এর মতো আর কি। এই দেখুন এইভাবে এটা হালকা কাত হয়ে থাকবে, ঠিক আছে? নর্মালি 7টা এরকম হয়। হ্যাঁ, সেটা হালকা মানে বাঁ দিকে কাত হয়ে থাকবে। আবার এই যে রেখাটা হালকা একটু বাঁকা হবে, এইটা হলো তফাৎ আর কি। মানে এই অংশটাকে হালকা এভাবে ঘুরে থাকবে, এরকম করে দিলেন। তারপর এখান থেকে এই অংশটা এরকম করে দিবেন। উপরের এই যে অংশটা এটা হলো মাথার অংশ হবে তখন। পেপার হোয়াইট খাতা আনেননি? মানে টোটালটা সাদা খাতা, তো সেটাতে ড্রয়িং করেন, দাগ কাটা খাতায় না না এঁকে। কারণ যে আপনি যে ড্রয়িং গুলো করছেন সেগুলো কাছে রাখবেন। কারণ দেখা যাচ্ছে এখান থেকে কয়েক মাস। আচ্ছা আচ্ছা, মানে আমি কেন বলছি যে আপনি যে ড্রয়িং গুলো করছেন এখন থেকে 2-4 মাস বাদে আগে কেমন ড্রয়িং করতেন, এখন কেমন করতেছেন, এটা তো কম্পেয়ার করতে পারবেন। তা নাহলে দেখা যাচ্ছে এগুলো যদি না দেখেন তাহলে বুঝবেন কি করে যে আপনি পদোন্নতি করতেছেন কিনা, যে দিন বাই দিন আপনার উন্নতি হচ্ছে কিনা। নিজের ড্রয়িং দেখে কম্পেয়ার করবেন। এবার দেখেন, এবার এখান থেকে একটা ছোট অংশ থাকে গলার অংশে, এই যে লাল মতো থাকে সেই অংশটা দেওয়ার পরে এই অংশটাকে 2 ভাগ করে নিব। দেখা যাচ্ছে এইখানে যতটা, ততটা এখানে একটু দিয়ে নিবো, তার মানে আর একটু বড় হবে এরকম। এবার এখান থেকে বডির অংশ এসে, পেটের অংশ এসে এভাবে ডানার অংশ মিশে যাবে এভাবে। দেখেন একটু বাইরে দিয়ে দিলাম। পেন্সিল আনেননি? এবার দেখেন এখানে টিয়া পাখির যত নিচের দিকে যায় তখন ছোট হতে থাকবে, এখান থেকে একটুখানি রেখে এভাবে। তো দেখা যাচ্ছে আমি যদি প্রথমে এই মাথাটা এঁকে নিতাম, আলাদা করে বডিটা আঁকতাম, সেক্ষেত্রে কিন্তু আঁকতে কঠিন হতো। সেই জন্য এভাবে একটা স্ট্রাকচার করে নিতে হবে। হয়েছে এই পর্যন্ত?
এই যে আপনি টিয়া পাখির যে লেজের অংশটা গেছেন এখান থেকে বাইরের দিকে চলে গেছে দেখেন একটু ভেতরের দিকে। এখান থেকে যদি এইদিকে যাই, এখান থেকে ঠিক বিপরীত দিকে। হ্যাঁ, এইভাবে থাকবে। কিন্তু আপনার তো মনে হচ্ছে এখান থেকে এরকম চলে যাচ্ছে, এরকম না। একটু বেশি করে দেখবেন। এবার দেখেন এখান থেকে এই যে মাঝখান বরাবর চোখের অংশটা এখানে নেবো। তারপর এখান থেকে এইভাবে রয়েছে চোখের অংশ। এবার এই চোখ বরাবর এখান থেকে দেখেন, এখান থেকে চোখ বরাবর এখানে এদিকে একটু হালকা কোনাকুনি এরকম যদি হয়, দেখা যাচ্ছে মাথাটা এরকম আছে তো, অতটা নয়। এইভাবে যদি টানা হয়, এইভাবে যদি টানা হয়, চোখটা এখানে আছে, তাহলে এখান থেকে ঠোঁটের অংশটা শুরু হবে। ঠিক আছে? এই যে এইভাবে কোনাকুনি, তো এখান থেকে আমি দাগ টানবো না। এখান থেকে এভাবে কোনাকুনি এসে নিচের দিকে এখান থেকে ঠোঁটের অংশটা আসবে। এইভাবে। তাহলে এটা এইভাবে শুধু শুধু জায়গা নষ্ট করবে না বলে দেখা যাচ্ছে আপনারা এইভাবে বুঝে নিতে পারেন। এভাবে দেওয়ার পর এখান থেকে মাঝখানের যে লাইনটা, ঠোঁট আঁকার জন্য তিনটা লাইন দেওয়া হয়েছে, একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার হয়েছে এ পর্যন্ত, সবার হয়ে গেছে। আপনার ওই মানে হাতটা সোজা হয়ে গেছে। আর পাখি যতই মানে স্বাস্থ্য কমে যাক না কেন ওরকম দেখায় না। মনে হচ্ছে পশম ছাড়া যেমন হয় সেরকম, পশম থাকলে একটা পাখি যতই রোগ হোক না কেন ওরকমটা আঁকা বাঁকা মনে হয় না, একটু সফট এটা যেন মনে হয়। এবার এবার দেখেন এখানে একটুখানি এখান থেকে একটুখানি ফাঁকা রেখে ডানার অংশটা এভাবে এভাবে কেটে নেব। হয়েছে এটা ডানার অংশটা দেওয়া। এবার এখানে দেখেন এই যে লেজের অংশ নিচের দিকে এভাবে পাশাপাশি দুইটা লাইন টেনে নেবে এরকম। মানে প্রথমে এইভাবে আসলো, এসে এখান থেকে যত নিচে গেছে এভাবে কাছাকাছি চলে গেছে ভেতরের অংশে। এবার দেখেন এখানে ডানার ভিতরে তো পালক থাকে, সেটা দেখবো এবার। যখন উপরের অংশে যখন পালক মাথা জায়গা আছে তার থেকে একটু বড়, এবং নিচে যখন আছে তখন আরো বড়, এভাবে শেষ করে দিব। উপরের দিকে জাস্ট এভাবে থাকলো। আপনার ভালো হচ্ছে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় করে আঁকবেন। হ্যাঁ, ভালো হচ্ছে। একটু বড় করে আঁকবেন, মানে বেশি বড় আঁকবেন না আবার বেশি ছোট আঁকবেন না। এবার পায়ের অংশটা এঁকে নেব। এই যে লেজের কাছাকাছি একটুখানি গ্যাপ রেখে একটা অংশ দিলাম পায়ের অংশ এইভাবে। এরপর আঙুলগুলো দিয়ে নেবো একইভাবে, এভাবে দিলাম।
এর থেকে আর বেশি বেশি ডিটেলস করার দরকার নেই। তবে পরবর্তী সময়ে তো আরো সুযোগ পাবো, একই ক্লাস দেখা আছে হয়তো আরো, যখন দেখাবো তখন এর থেকে একটু আরো ডিটেলসে যাওয়া যায়, তখন দেখা হবে। এখন এই পর্যন্ত। হয়ে গেলে বলবেন, মুছে দিব। হ্যাঁ, হয়ে গেলে বলবেন। এটা হলো বা পাশের পা, তো বা পাশের থেকে ডান পাশের পা একটু ছোট হবে পার্সপেক্টিভের কারণে। যখন দূরে থাকবে একটু, তখন ছোট হয়ে থাকে আর কি। এই আঙুলগুলো আঁকবো, এরপর দেখা যাচ্ছে আরো কিছু করা যেত। এখানে গায়ে আরো, এখানে পালক থাকতে পারতো, এখানে এখানে পালক পালক থাকতে পারতো, এখানে নখ দিয়ে দেওয়া যেত। ডিটেলসটা আমরা পরে যাব, আগে প্রাথমিক যে ড্রয়িংটা সেটা আগে শিখে নিই। মুছে দেবো এবার, কারণ আরো তিনটাতে আঁকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর যেটুকু হয়নি আমি কারেকশন করে দেবো ক্লাস শেষ করে, তারপর দেখি। এরপর হাঁস। দেখেন অনেকটা দুইয়ের মতন এটা। দুই তো এরকম হয় না, দেখা যাচ্ছে ইংরেজিতে দুই এরকম হয়, একটু চেঞ্জ করে দিয়েছি। ড্রয়িং এর ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিয়েছি, এরকম করে এঁকে নেবেন। ইংরেজিতে এটা টু এর মতো। বেশি ছোট দিবেন না, হ্যাঁ, আবার বেশি বড় আঁকবেন না, এই পর্যন্ত দিয়ে নেন। এই যে এখান থেকে একটু বাঁকা, মানে এরকম। এই যে ফলা, এটা ফলার মতো, তাই না? অনেকটা এরকম যদি হয়, এই অংশটা এটা মুছে যদি দেই। হয়েছে। এবার এখান থেকে এরকম করে দিয়ে নেন। তারপর এখান থেকে যখন নিচের দিকে টানবেন একটু বড় হবে, কারণ গলার অংশটা অবশ্যই বড় হয় নিচের দিকে, উপরের দিকে ছোট হয়, তাই না? আপনার এত ছোট ছোট করে আঁকছেন কেন? আমি বারবার বলছি যে বেশি ছোট আঁকবেন না, এক পেজে আপনি দুটোর বেশি আঁকতে পারবেন না, এরকমই করেন, শুধু শুধু জায়গা নষ্ট করছেন। একটা আঁকেন, নাহলে দুটো আঁকেন, তার বেশি যেন ইয়ে করবেন না, বেশি ছোট করবেন না। এবার ঠোঁটের অংশটা এঁকে নিব, ঠোঁট বা আগে চোখ এঁকে নিই। আপনাদের যে পেজ, মানে এই যে তিনজন যে খাতা ইউজ করবেন, মানে শেষের দিকে তিনজন, আপনাদের এক এক পেজে দুইটা করে আঁকবেন, তার বেশি আঁকার দরকার নেই, কারণ একটু বড় না আঁকলে হবে না। হয়েছে। এবার দেখেন ঠোঁটের অংশটা, নিচের ঠোঁটটা ছোট হবে একটু, নিচেরটা, আর উপরেটা একটু বড়। হ্যাঁ, এখানে চারটা সহজে আঁকা যায়। কথা বলবে। এই যে আমাদের আমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম হবে, মানে সেন্টারে যখন হবে, তখন এই সাইজের খাতা দেওয়া হবে। এটা আছে আপনার 11, 11 ইঞ্চি বাই 9, 16 মতো, 11 ইঞ্চি গুণ 16 ইঞ্চি মতো আছে, এরকম খাতা দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু সহজে মানে চারটা আঁকতে পারবেন। দেখা যাচ্ছে নর্মালি যদি দুই ভাগ করা হয়, একটা অনেক বড় জায়গা, এতটা বড় জায়গা, তার মধ্যে যদি এত ছোট্ট করে আঁকেন, ভালো লাগবে দেখতে? সাজাতে হবে ঠিকঠাক মতো। এটা হলো দৃশ্য। যখন ছোট উপকরণ থাকবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চারটা আঁকবেন।
দুইটা, সর্বোচ্চ হলে দুইটা পেজ দেওয়া হবে আপনাকে। হ্যাঁ, তার মধ্যেই কভার করতে হবে। মানে বেশি বড় আঁকবেন না, আবার বেশি ছোট আঁকবেন না। দেখাচ্ছে একটা পেজ, বললাম না যদি এরকম হয়, তো যদি চারটা আঁকতে হয় এরকম করে ভাগ করে নেবেন। এখন যদি এত ছোট করে একটা পাখি আঁকেন নর্মালি এরকম, এটা ভালো লাগবে নাকি এরকম করে ভালো লাগবে বলেন তো? এটা একজন আঁকবে, এটাও আঁকবে একজন, তাহলে কোনটা ভালো লাগবে বলেন? এইভাবে কম্পোজিশন মানে সাজাতে হবে আর কি। এত ছোট আঁকলে হবে না, আপনি যেখানে আঁকেন না কেন এত ছোট আঁকলে হবে না। যাতে করে ডানে বামে উপর নিচ জায়গা থাকে। হ্যাঁ, আবার বেশি জায়গা না থাকে সেটাও খেয়াল করতে হবে। মুছে দিলাম। সেক্ষেত্রে সেটাকে ম্যানেজ করতে হবে। দেখা যাচ্ছে আপনি যখন মুরগির মাংস রান্না করবেন তখন যতক্ষণ মানে জাল দিবেন আর কি, খাসির মাংস রান্না করতে অতক্ষণ জাল দিবেন না, দিবেন। সেটা কি কি আঁকছেন সেটার উপর নির্ভর করবেন যে কতটা বড় হবে কতটা ছোট হবে। এভাবে এটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, ভেতর দিকে চলে গেছে, এইভাবে থাকলো। এবার এই যে ডানার অংশটা এরকম করে দেন। ডানার অংশটা দেওয়ার পরে এখান থেকে এই যে অংশ দিলাম, পানির উপরে আছে বেশি আছে, সেটা বোঝানোর জন্য একটা বক্ররেখা দিয়ে দিলাম, জাস্ট একটা রেখা দিব, বেশি দিব না। কি আঁকতে কি খুব কঠিন মনে হচ্ছে? একটু বেশি করে খেয়াল করবেন, যেটা বলছি সেটা শুনবেন, যেটা আঁকছি সেটা দেখবেন, অন্য মনস্ক হবেন না। হ্যাঁ, যতক্ষণ মানে আমরা তো বেশিক্ষণ ক্লাস পাবো না, সেজন্য যতক্ষণ ক্লাসে থাকবো খুব মনোযোগী হব। এখানে একটু চেঞ্জ করতে হবে, এখানে কেমন লাগছে, এখানে যদি একটু বাড়িয়ে দিই এরকম করে, তাই না? গলার অংশটা যেখান থেকে শুরু হবে বড় হতে হতে উপরের দিকে ছোট হয়ে যাবে। এরপর এই যে টিয়া পাখির ডানাতে যেমন পালক দিয়েছিলাম, এখানেও পালক হবে। দূরের গুলো এরকম করে বড় হবে। কমপ্লিট হলে বলবেন, পরবর্তী ড্রয়িং এ চলে যাবো, ইঁদুর বিড়াল আঁকবো। আর 10 মিনিট সময় আছে, কি 10 মিনিট স্যার? মানে হ্যাঁ, 11টা 10-এ? আচ্ছা আচ্ছা, তাহলে আর 20 মিনিটে হয়ে যাবে দুইটা। ঠিক আছে, আঁকুন, সুন্দর করে আঁকুন। এইখানটা খেয়াল করেন আপনারটা, দেখি আপনি কি এঁকেছেন একটু দেখান। এইখানটা একটু খেয়াল করেন, গলার অংশটা, গলার অংশটা একটু মনে আছে এইদিকে এরকম বেড়ে গেছে, ওরকম না, এখান থেকে একটু কমিয়ে দেবেন, রাউন্ড শেপে উঠবে, ঠিক আছে? ওইখানটা একটু কর্নার মনে হচ্ছে, কর্নার শেপ। দেখি আপনি কি পেছনে আপনি দেখান একটু আরেকবার। আপনি এইখানটা একটু বাড়িয়ে দিন, এইখানটা নিচের অংশটা আপনি এখান থেকে এরকম টেনেছেন, একটু এইভাবে ঢেউ হয়ে থাকবে। আপনারটা দেখান, এইভাবে দেখান, এইভাবে। ঠিক আছে, ছোট হয়ে গেছে, এই ছাড়া আর কিছু না। আপনি সব বরাবরই ভালো আছেন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাপ করে আমাদের রাখতে হবে। মুছে দিলাম, হ্যাঁ। পরবর্তী ড্রয়িং এ চলে যায়। এবার কমে গেছে। ঠিক আছে, ওভাবে রাখুন, আমি কারেকশন করে দেবো। ঠিক আছে।
একটু আলাদা হয়, কারণ দেখা যাচ্ছে এই ড্রয়িংটা যদি আমি আবারও করি, অবশ্যই এরকম হবে না, একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, তারপরেও যতটা সিমিলার করা যায় মিল থাকবে। ইঁদুর রাখবো এবার। ইঁদুর রাখতে গেলে 7 দিয়ে নিব। এরকম তো 7। আর একটু বড় করে দিই, ছোট দেখাচ্ছে, আর একটু বড় করে রাখি। এভাবে 7 দিয়ে নেন। টিয়া পাখি এঁকেছিলাম 7-এর মতো করে, এই ইঁদুরটা আঁকবো 7 দিয়ে। এখানে 7-এর পর এখান থেকে মনে করেন এই অংশটুকু তো 7, তাই না? এবার এখান থেকে একটা 6 দিয়ে নেব। হ্যাঁ, এই অংশ থেকে 6-এর মতো আর কি, এরকম। এইখানটা যদি না দেখি, এইখানটা যদি না দেখি তাহলে তো 6-এর মতো নাকি? 7 এবং 6 দিলে কিন্তু মানে শেপটা কিন্তু অনেকটা চলে আসছে, আসছে না? ইরেজার, বড় ইরেজার নেবেন, পেন্সিলের পেছনে যে ছোট ইরেজার ওগুলো ব্যবহার করবেন না, ওগুলো বাচ্চারা করবে। হ্যাঁ, তো ওটা ওইগুলো ব্যবহার করবেন। হয়েছে। এবার দেখেন এখানে কানের অংশ দিয়ে দিব, একটা ছোট একটা বড়। ছোটটা হচ্ছে ও পাশে আছে, বড়টা হলো এ পাশে আছে। এই যে 7-এর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে হলো কানের অংশ। এরপর মুখের অংশটা এরকম হয়ে, এই যে এখানে নাকের অংশ, এটা হলো কানের অংশ। এরপর এই বরাবর একটুখানি দূরে এসে চোখের অংশ। এরপর ইঁদুরের তো আবার গোঁফ থাকে, তাই না? বিড়ালের মতো। এই যে একটা পেজে 4টা ড্রয়িং হচ্ছে না, 2টা ড্রয়িং হবে, এরকম বড় করে আঁকবেন, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ আপনাদের তো অত ছোট করে যখন আপনারা শেখাবেন, অত ছোট করে আঁকলে হবে? এবার তারা যদি ওরকম আপনাদের মতো ছোট আঁকার প্রবণতা হয়ে থাকে, তাহলে আরো ছোট হয়ে যাবে তাদের কাছে। সেজন্য একটা মানে ছোট আঁকবো না, বড় আঁকবো না। এবার দেখেন এখানে লেজের অংশটা এরকম করে দিয়ে নিব। নিচের দিকে না, বসে থাকলে তো নিচের দিকে না, এইভাবে দেখা যাচ্ছে এইভাবে যদি একটা ভূমি থাকে, সেক্ষেত্রে এইভাবে না এসে এইভাবে থাকলো। হয়েছে এই পর্যন্ত? দেখি আপনারটা কেমন হয়েছে দেখান। এই যে 6-এর এই অংশটা ছোট হয়ে গেছে, এই অংশটা একটু বাড়িয়ে দিন। দেখি আপনারটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তো আর আমি তো এই একই কথা মানে বোঝাইতে পারতেছি না, একটু বড় করে আঁকেন।
এভাবে একটা হাত এঁকে নিব, মানে সামনের পা বলতে আমরা সবই পা, কিন্তু তারপরেও হাতের মতো বলতেই পারি সামনের যখন আছে এইভাবে। ঈদের মনে হবে তো? ঈদের মনে হচ্ছে? ইঁদুরের কান্দন এরকম গোলাকৃতিই হয়, মানে গোলাকৃতি না, মানে ডিমের মতো শেপ। হয়েছে? এবার এই পাশে আর একটা ছোট করে এঁকে দিন, ওর থেকে একটু ছোট হবে, তাহলে সহজেই মনে হবে এই হাতটা বডির ওপাশে আছে, বা সাইডের হাত, বা সাইডের সামনের পা। এবার এখান থেকে এখানে মিশিয়ে দিন, এখান থেকে বুকের অংশ থেকে এসে পেটের অংশ এভাবে, এরপর নিচের দিকে পায়ের অংশটা আঁকবো। এটা আঁকার পরে আরো কাজ আছে, যে লেজের অংশ কিন্তু আবার এরকম থাকে আর কি, এভাবে, সেটা দিয়ে দেবেন। এবার এইখান থেকে এই যে সিক্স এর মতো দিয়েছি, এই অংশটা একটু মুছে নেব, এইখান থেকে একটু ফাঁকা রেখে এভাবে। এইভাবে অল্প অল্প করে আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটুখানি বাইরের দিকে বাইরের দিকে আসবে। হয়েছে এই পর্যন্ত? এবার এইখান থেকে আসার পর এই যে এভাবে দেবেন, এইখান বরাবর, এইখান থেকে দেখেন এইভাবে দেখে নেবেন কোন পর্যন্ত, মানে আমাদের হাতের যে কনুর অংশ যদি বলি ভাঁজ হয়ে থাকে, এখান থেকে ঘুরেছে না, এখান থেকে এই বরাবর, এর বাইরে যাবে না, এটা খেয়াল রাখবেন। এখান থেকে আসলো এবং এখান থেকে ঘুরে যে সামনের দিকটা একটু বড় হবে, পায়ের যেখানে আঙুল থাকবে সেই অংশটা। এরপর এই যে এই, যেমন দুইটা দাগ দিয়েছি, সহজে কিন্তু তিনটা আঙুল বোঝা যাচ্ছে, ওপাশে একটা আড়ালে চলে গেছে এভাবে। এরপর এখানে যেমন এই পায়ের বা পাশেরটা একটু ছোট করে রেখেছিলাম, এখানে ঠিক একইভাবে আর একটা পা দিয়ে দেবো, কিন্তু এর থেকে একটু যেন ছোট হয়। এটা হয়েছে এই পর্যন্ত? আবার হয়েছে? দেখেন এই পাশটা দূরে বলে, দেখবেন আমি কিছু কিছু সময় যখন দৃশ্যে দূরের গাছ দেখাই, তখন কি করি, এভাবে একটা হালকা ডার্ক করে দিই, তখন এরকম মনে হয়। তাহলে এইখানে একটু পায়ে, এই পায়ে, এই কানে একটু দিয়ে যদি এরকম করে দিই, তাহলে সহজেই এটা মনে হবে যে পেছনে চলে গেছে, তাই না? মনে হচ্ছে কিনা? আপনি দেওয়ার আগে একবার দেখেন, এবং ওই স্কেচ মতো করে দেওয়ার পরে দেখেন। এই ঈদের মনে হচ্ছে তো? আর যদি এখানে কাঠ বেড়ালিটা আঁকতে যায়, এখানে বেশি একটা চেঞ্জ করা লাগবে না, এখানে লেজের অংশটাকে চেঞ্জ করতে হবে, লেজের অংশটা।
আর এই মুখের অংশটা একটু চেঞ্জ করলে হবে, আর বডিটা প্রায় একই ধরনের, তাই না? তো আজকে ওটা দেখাবো না, কাঠবেড়াইতে পরবর্তীতে যদি সুযোগ হয় তখন দেখাবো। হয়েছে? হয়েছে সবার? এখানেও বিড়াল রাখতে গেলে 601, এই তিনটা সংখ্যা ব্যবহার করব। একটু বড় করে আঁকেন, একটু বড় করে আঁকার চেষ্টা করেন। মার্কার কোথায় দেখলাম? মার্কার কার কাছে রেখে আসছি মনে হচ্ছে। পড়ে গেল। তুমি তো, হ্যাঁ, দেখেন এখানে, এখানে একটা গ্যাপ রেখে একটু নিচে কিন্তু, হ্যাঁ, এখান থেকে এই দিকে যাচ্ছে না, নিচের দিকে গেল, এখান থেকে এইটা হলো 1, এই যে এভাবে। এটা যদি দেখা যাচ্ছে হয়, এটা এটা 61-র মধ্যে দেখতে, তাই না? 61, কিন্তু এইটা একটু আলাদা না? একটু আলাদা আছে। এরপর দেখেন এখান থেকে বাঁ দিকে হালকা একটু হেলানো আছে। এটা হলো রিয়েল 61 এরকম, কিন্তু আঁকার ক্ষেত্রে একটু আলাদা করেছি, এইটা একটু এখানে আছে, এটা একটু একটু স্ট্রেট আছে, ওয়ানটা একটু হালকা বাঁ দিকে বাঁকানো আছে। এটা দেওয়ার পর উপরে হলো জিরো, জিরো দিয়ে নিব। এটা যদি এইখানে যদি এইটুকু ঢেকে রাখি তাহলে তো এটা জিরোই। তবে 6 এবং 1-এর তুলনায় জিরোটাও যেন বেশি ছোট মনে না হয়, আবার বেশি বড় মনে না হয়, এটা একটু কম্পেয়ার করেন। এবার দেখেন এখানে, এখান থেকে একটু গ্যাপ রেখে এখান থেকে এভাবে নিচের দিকে টেনে নিলাম, এভাবে দেওয়ার পর সামনের পাটা হয়ে গেল। এটা নিচে থাকবে না, একটু দূরে থাকবে, এই যে 6-এর থেকে একটু দূরে থেকে তারপর আপনি লাইন টানবেন। এবার এই যে এই অংশটা না, হয়েছে? এবার দেখেন এই অংশ, এখান থেকে যখন বাঁকা একটু এখান থেকে এই পাশে একটা বিন্দু দিয়ে নেব, নেওয়ার পর এখান থেকে দেখেন কাছাকাছি এভাবে লাইন আসবে, যত দূরে আসবে একটু বাইরের দিকে যেতে দেখেছি আর কি। এরপর এখান থেকে ঠিক একইভাবে এইভাবে ঘুরিয়ে দেবো। এরপর এই যে, কোনটা, এইটা,
এই দেখেন, ঠিক আছে দেখাচ্ছি। এই লাইনটাতে এইখানে এইখান থেকে শুরু করেছেন না, এই বরাবর এখানে একটা বিন্দু দিলাম। এবার যত নিচের দিকে আসছে বেশি ফাঁকা হবে না, যত নিচে আসছে একটু ফাঁকা হতে হতে এই পর্যন্ত। এরপর এই 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 রাউন্ডটা যেমন দিয়েছি এখানেও ঠিক একইভাবে এইভাবে দেওয়ার পর এখানে, এখন তো আঙুল বোঝা যাচ্ছে না, এটাকে যদি এরকম দুইটা লাইন টেনে দিই সহজেই এটা আঙুল মনে হবে। কি বিড়ালের পা মনে হচ্ছে তো? আরো ভালো করে আঁকা যায়, কিন্তু মানে ফার্স্ট টাইম এরকম করে দেখেন, তারপর আরো ভালো করে আঁকতে গেলে একটু কঠিন হয়ে যাবে, এই জন্য সহজে যতটা আঁকা যায় আর কি প্রথমে। হয়েছে? এবার দেখেন এখান থেকে প্রায় ছুঁয়ে আছে, এসে এখানে একটা ইউ শেপের মতো হতে হতে এদিকে যখন কাছে আসছে একটু ছোট হতে হতে এভাবে মিশে গেছে। এরপর এই অংশটা মুছে দেবো। এরপর এখান থেকে একটু পেটের অংশ টেনে দেবো, জাস্ট এভাবে টেনে দিলে এটাতে গ্যাপ থাকবে না। তখন এখানে পেটের অংশ মনে হবে, আর বুকের অংশটা এখানটায় আছে, দুই হাতের এখানটায়। লেজের অংশ দিয়ে নেবো। এরপর এরকম যদি হয়, এই যে দূরত্বটা ঠিক করার জন্য মাঝখানে একটা বিন্দু দিয়ে নিলাম, সহজ হবে। তারপর কানের অংশটা, এবার এই যে এই যে সার্কেলটার মধ্যবিন্দু বরাবর একটা মার্ক করে নেব। এরপর এটা যদি এখানে তিনের মতো এরকম না, তিনটা তো এরকম হয়, সেটা একটু যদি ঘুরে যায় তখন এরকম দেখায়, এরকম। এবার এই বরাবর একটা বিন্দু দিলাম, এখান থেকে এই বরাবর একটা বিন্দু দিলাম, দিয়ে এখানে চোখের অংশ এঁকে নেব। এরপর ইঁদুরের মতো বিড়ালেরও এইভাবে গোঁফ দিয়ে নেব। এরপর একটু বডিতে একটু রেক্সার মতো দিব, এভাবে এখানে তিনটা দিলাম, পিঠের অংশ দিলাম, লেজের অংশ দিতে পারি।